ঘূর্ণিঝড় বা রেমালের প্রভাবে গতকাল একটি বাড়ি ভেঙে পড়ে এবং তাতে একজনের মৃত্যু হয়েছে। আরো জানবো এই বিষয়ে। রৌনক, কি অবস্থা, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, গতকাল রাতে বিবিবাগান এলাকার ঘটনা এটি। মোহাম্মদ সাজিদ, 41 বছর বয়স, তিনি কেকেআর এর ফাইনাল ম্যাচ দেখতে ক্লাবে গেছিলেন বন্ধুদের সঙ্গে এবং ম্যাচ দেখার পর তিনি তার বাড়িতে ফিরছিলেন। হঠাৎই যখন এই দুর্যোগ বিপর্যয় নামে, ঝড়ের কারণে তিনি শেল্টার খোঁজার জন্য এটি বাড়ির নিচে গিয়ে দাঁড়ান এবং এলাকার বাসিন্দারা দাবি করছেন সেই বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত এবং সেই বাড়ির একটি টুকরো অর্থাৎ পাথরের চাই ভেঙে পড়ে এবং সেখানে গুরুতরভাবে জখম হন এই মোহাম্মদ সাজিদ। তারপরে তাকে সেখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকা বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই বাড়ি বিপজ্জনক, কিন্তু তারপরেও কোনো রকম পদক্ষেপ নেননি বাড়ির যিনি মালিক। দীর্ঘদিন ধরে তাকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেননি। তারই এই ভয়ঙ্কর পরিণতি গতকাল রাতে দেখা গেল বছর 41-এর বিবিবাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজিদের মৃত্যু। অর্থাৎ গতকাল যখন এই ঝড় হয়, বিপজ্জনক বাড়ি থেকে কিন্তু বেশ কিছু বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল কলকাতা পৌরসভা। এদের জন্য শেল্টার হোমও করা হয়েছিল। সেক্ষেত্রে এইখানে যে বিবিবাগান এলাকায় বিপজ্জনক বাড়ি, সেই বাড়ির এক অংশের চাই ভেঙে মৃত্যু ঘটলেই মোহাম্মদ সাজিদের এবং তাতেই কিন্তু এলাকা বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভেরও সৃষ্টি হয়। তারা অভিযোগ জানাচ্ছেন যে বারংবার যার বাড়ি এই বিপজ্জনক বাড়িটি, যার তাকে বলার পরও কোনো রকম ব্যবস্থা নেননি। তার কারণেই কিন্তু এই ভয়ঙ্কর পরিণতি ঘটে এবং গতকাল রাতেই তাকে যখন হাসপাতালে নিয়ে যায় তখন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অতন, রৌনক, এই যে এই ধরনের ঘটনা ঘটলো, রৌনক আমার কথা শোনা যাচ্ছে? রৌনক, এই ধরনের ঘটনা যে ঘটলো, পুরসভার কোনো বক্তব্য, পুরসভা কিছু বলছে? পুরসভার থেকে তো বলাই হচ্ছে যে বিপজ্জনক বাড়ি থেকে পুরসভা কি বলছে? সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরসভার প্রত্যেকটি বোরোতে প্রায় 2 থেকে 3টে করে পুরসভার থেকে বলা হচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু তদন্ত করে দেখা হবে এবং এই যে আদেও এটি পুরসভার চিহ্নিত বিপজ্জনক বাড়ি ছিল কিনা তাও কিন্তু পুরো বিষয়টি ঘটনা করায় তদন্ত করে দেখবে কলকাতা পুরসভা। কারণ যে বিপজ্জনক বাড়ি, তার থেকে সেই বিপজ্জনক বাড়িগুলি থেকে কিন্তু গতকাল রাতেই বেশ কিছু এলাকা বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি বড় ভিত্তিক কিন্তু 2 থেকে 3টি শেল্টার হোম খোলা হয়েছিল, যেখানে বিপজ্জনক বাড়িতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হলে কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এই বাড়ির মালিকের বিরুদ্ধে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। ফিরহাদ হাকিম, এ নিয়ে কি বলছেন? মানুষ বাড়ি রিপেয়ার করছে না, পুরোনো বাড়ি ছাড়ছে না, সতর্ক হচ্ছে। দেখুন, আজকে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটছে। 5 নম্বর মিল বাগানে একটা লোক থাকেন, বেরিয়েছিলেন ছেলেকে খুঁজতে, 3 জন ছিল। হঠাৎ তারা 2 জন একটু এদিকে গেছে, একজন মানুষ তার উপরে কার্নিশটা ভেঙে পড়ল। তারপরে তাকে এনআরএসে নিয়ে যেতে সেখানে মৃত্যু হয়। এটা অত্যন্ত দুঃখজনক।